ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলার ধারাবাহিকতার প্রথমবারের মতো আসামির তালিকায় এসেছে বাংলাদেশের ক্রিকেটের পোস্ট বয় খ্যাতিসম্পন্ন সাকিব আল হাসানের নামেও। গত 5 আগস্ট আদবের গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় সাকিবকে আসামি করা হয়। আদবর থানায় পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আন্দোলনের সহিংসতা চলার পুরোটা সময় বাংলাদেশের বাইরে থাকলেও হত্যা মামলার আসামি করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবকে। টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছে এই অলরাউন্ডার। সাকিবের সঙ্গে বিসিবি সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকেও এই মামলার আসামি করা হয়েছে। এছাড়া ওবায়দুল কাদের সহ 156 জনের আসামির তালিকার নাম রয়েছে আলোচিত সংসদ সদস্য সৈয়দ সাইয়েদুল হক সুমন ও নায়ক ফেরদৌস আহমেদের। আসামির তালিকায় সংগঠিত হিসেবে বাংলাদেশের আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নাম রয়েছে। এছাড়া অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করে এজাহার দাখিল করেন বাদী। এজাহারে বাদী রফিকুল ইসলাম বলেছেন, গত 5 আগস্ট রুবেল আদবের দক্ষ মদতে এদের কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে পেটে গুলিবিদ্ধ আহত রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় 7 আগস্ট মারা যান। মামলার এজাহারে এই হত্যাকাণ্ডে আসামিদের কার কী ভূমিকা ছিল উল্লেখ করা হয়েছে।